তো বন্ধুরা এটি দেখতে পাচ্ছ অরিজিনাল ফটো, আর এটি হচ্ছে এডিট করার পরে ফটো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটি পার্থক্য চলে আসছে। তো বন্ধুরা এরকম ট্রেন্ডিং ফটো এডিটিং যদি তোমরা করতে চাও, ইনস্টাগ্রাম ট্রেন্ডিং খুব চলছে এরকম নাগপুরি ফটো এডিটিং। তো তোমরা যদি করতে চাও তাহলে আজকের এই ভিডিওটিকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা কী করতে হবে, তোমার ফোনের গ্যালারিটি ওপেন করে নেবে। ওকে, তো গাইস ফোনের গ্যালারিটি ওপেন করে নেওয়ার পরে তুমি যে ফটোটিকে এডিট করতে চাও, ওকে, সেই ফটোটিকে লাইটরুম অ্যাপের মধ্যে ওপেন করতে হবে, এডিট এই অপশানটিতে ক্লিক করতে হবে। ওকে, তো অপশানটিতে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সরাসরি একদম লাইটরুম অ্যাপের মধ্যে নিয়ে চলে যাবে। ওকে, তো বন্ধুরা লাইটরুম অ্যাপের মধ্যে নিয়ে চলে যাবে। তো এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে শো করবে। তো গাইস এডিট শুরু করার আগে একটা কথা বলতে চাই, লাইটরুমটি আনলক দরকার। ওকে, তো আনলক যদি তোমাদের না থাকে তো তোমরা প্লে স্টোরে পাবে না, ওটা গুগলে গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে। ওকে, তো বন্ধুরা কী করতে হবে, কালার অপশানে ক্লিক করবে। ওকে, তো কালার অপশানে ক্লিক করে দিয়ে মিক্সে ক্লিক করবে। মিক্সে ক্লিক করে দেওয়ার পরে অরেঞ্জ কালারটিকে সিলেক্ট করে, সরি গাইস ইয়েলো কালারটিকে সিলেক্ট করে স্যাচুরেশন আর হিউটাকে একদম মাইনাস করে দেবো। গ্রিন কালারটিকে সিলেক্ট করে এটাকেও একদম দুটোই মাইনাস করে দেবো। তো এরপর গাইস এটিকে একটু কমিয়ে বাড়িয়ে নিতে হবে। ওকে, তো বন্ধুরা আমার এটা দেখেও তোমরা করে নিতে পারো। তো বন্ধুরা ব্লু কালারটিকে আছে, ব্লু কালারটিকে স্যাচুরেশনটাকে ফুল -100 মানে সরি প্লাস করে নিতে হবে, আর হিউটাকে একটু কমিয়ে নেবো। ওকে, তো এরপরে গাইস যেগুলো আছে সব মাইনাস করে দেবো, স্যাচুরেশন সব 100 মাইনাস। তো অরেঞ্জ কালারটিকে সিলেক্ট করবো, অরেঞ্জ কালারটিকে সিলেক্ট করে লেমনেশন আছে এটাকে একটু বাড়িয়ে দেবো, স্যাচুরেশনটাকে একটু কমিয়ে নিতে হবে, হিউটাকে একটু কমিয়ে নেবো। ওকে, তো এরপর গাইস চলে যাবো রেড কালার। তো রেড কালারে গিয়ে স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেবো, লিমিয়েন্টকে একটু বাড়িয়ে দেবো, হিউটাকে একটু কমিয়ে দেবো। ওকে, তো এরপর গাইস ডান অপশানে ক্লিক করে এখান থেকে ব্যাক চলে আসতে হবে। তো গ্রেডিং অপশানে ক্লিক করবো। তো অপশানটা ক্লিক করে দেওয়ার পরে এই যে ফার্স্টে যেটা দেখতে পাচ্ছ এখানে নিচে ক্লিক করবে, নিচে আসবে, দিয়ে হিউটাকে একটু বাড়িয়ে দেবো। হিউটাকে আমি এখানে রাখবো 238। তো এরপর গাইস স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেবো। তো স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিলাম গাইস। তো তোমাদের ফটো হিসেবে তোমাদের কতটুকু ইফেক্ট প্রয়োজন ততটুকুই বাড়াবে। ওকে, তোমার এইটুকুই প্রয়োজন। তো এরপর গাইস পরেরটাই চলে যেতে হবে। তো পরেরটাই চলে যেলাম। তো এটাকে একটু বাড়িয়ে দেবো, হিউটাকে একটু বাড়িয়ে দেবো, স্যাচুরেশনটাকে এখান থেকে একটু বাড়িয়ে দিতে হবে। ওকে, তো গাইস আমি এদিকে বাড়িয়ে দিলাম। তো এরপর গাইস পরেরটাই চলে যাব। তো পরেরটাই আছে শ্যাডো, সরি গাইস হাইলাইট। তো এটার হাইলাইটটাকে একটু বাড়িয়ে দেবো, হিউটাকে। ওকে, তো হিউটাকে একটু বাড়িয়ে দিলাম। তো স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেবো। ওকে, তো গাইস স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিলাম। তো এরপরে গাইস পরেরটাই চলে যাব। তো পরেরটায় চলে গিয়ে এটাকে সেম করতে হবে, হিউটাকে একটু হালকা, সরি গাইস নিচেরটা একটু বাড়িয়ে ভুল হয়ে গেছে। ওকে, তো কি সেটাকে বাড়ানোর দরকার নেই, উপরকার হিউটাকে বাড়িয়ে দেবো। ওকে, ওকে, তো হিউটাকে একটু বাড়িয়ে দিলাম। তো বাড়িয়ে দিয়ে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ব্যাক চলে আসতে হবে। ওকে, তো বন্ধুরা এরপর কী করবো, ইফেক্টে ক্লিক করবো। ওকে, তো ইফেক্টে ক্লিক করে দেওয়ার পরে ভিগনেটিভ অপশানে গিয়ে অ্যামাউন্টটাকে একটু মাইনাস করে দেবো। ওকে, তো আমি এখান থেকে একটু মাইনাস করে দিলাম। তো এরপর গাইস কী করবো, তো এটিকে একটু কমিয়ে বাড়িয়ে নেবো। তো এরপর গাইস ডিটেলসে চলে যাব। তো ডিটেলসে চলে যাওয়ার পরে অ্যামাউন্টটাকে একটু বাড়িয়ে দিতে হবে। ওকে, তো এরপর গাইস ইফেক্টে এসে যে তিনটে অপশান আছে এটাকে একটু তোমার ফটো হিসেবে তোমরা কমিয়ে বাড়িয়ে নেবে। ওকে, তো এরপর গাইস কী করতে হবে, নিচের যে অপশানটি দেখতে পাচ্ছ যেটা আমি দেখাচ্ছি বন্ধুরা, তো এই অপশানটিতে ক্লিক করতে হবে। ওকে, তো বন্ধুরা আমি এখান থেকে এটাকে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে যে প্লাস অপশানটি দেখতে পাচ্ছ, তো এই প্লাস অপশানে একবার ক্লিক করে দেবে। তো এরপর গাইস কী করবো, কালার গ্রেডিং এই অপশানে ক্লিক করবো। ওকে, তো এই কালার অপশানে ক্লিক করে যে প্লাস অপশানটি দেখতে পাচ্ছ তোমার ফটোতে যে কোনো এক কর্নারে রেখে দিতে হবে, তোমরা দেখবে কতটুকু কী প্রয়োজন। ওকে, তো বন্ধুরা আমি সাইডে এখানে রেখে দিচ্ছি। তো এটাকে এইভাবে ধরে ছেড়ে দিতে হবে। ওকে, এভাবে অ্যাডজাস্ট করে ছেড়ে দিতে হবে। তো এটাকে কী করতে হবে বন্ধুরা, নিচে অ্যাপ্লাই অপশান দেখতে পাচ্ছ, তো এই অ্যাপ্লাই একবার ক্লিক করে দেবো। ওকে, তো গাইস আমি এদিকে অ্যাপ্লাই ক্লিক করে দিলাম।
তো এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পরে কী করবো, এটাকে কালার ট্রেনিং করতে হবে, মানে কালার দিতে হবে। তো নিচে কালার অপশন দেখতে পাচ্ছ, কালার অপশানে একবার ক্লিক করে দেবে। তো কালার অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পরে দেখতে পাচ্ছ বন্ধুরা কালার কীভাবে চেঞ্জ হচ্ছে, তোমাদের যেটা ভালো লাগবে সেটা করে দেবে। অনেকগুলো কালার তুমি দিতে পারবে। তো আমি একদম কর্নারে দিয়ে দিচ্ছি, আমার এই কালারটি ভালো লাগছে। ওকে, তো এরপর গাইস একটু উপরে আসতে হবে স্ক্রল করে। তো উপরে আসার পরে স্যাচুরেশনটাকে একদম ফুল 100 করে দেবো। আর টিন্ট আছে, টিনটাকে একটু বাড়িয়ে দেবো। টেম্প আছে, এটাকে একটু বাড়িয়ে দেবো। ওকে, তোমার ফটো হিসেবে তোমরা কমিয়ে বাড়িয়ে নেবে, কমাতে হলে কমাবে, বাড়াতে হলে বাড়াবে। ওকে, তো এরপর গাইস কী করবো, নিচে আসবো, দিয়ে দেখবে তোমার কোন কালারটি পছন্দ, মানে ভালো লাগবে আর কি। তো আমার এই কালারটি ঠিক আছে, তো আমি এই কালারটিকে সিলেক্ট করে এখান থেকে ডান করে দিচ্ছি। তো বন্ধুরা ডান করে দেওয়ার পরে কী করতে হবে, দেখতে পাচ্ছ বিফোর অ্যান্ড আফটার বন্ধুরা। তো এরপর গাইস কী করব, আগের থেকে অনেকটা পার্থক্য চলে আসছে। তো গাইস ভিডিওকে স্কিপ করবেন না। তো বন্ধুরা কী করতে হবে, ফটোটিকে পিকচার ট্যাপের মধ্যে শেয়ার করতে হবে। ওকে, তো ওপরে শেয়ার অপশন দেখতে পাচ্ছ, এই শেয়ার অপশানে ক্লিক করবে। তো বন্ধুরা এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করে দিলাম। এখান থেকে শেয়ার করতে হবে ডাইরেক্ট পিকচার ট্যাপের মধ্যে। ওকে, তো বন্ধুরা এখান থেকে পিকচার ট্যাপের মধ্যে আমি এখানে ওপেন করে নিচ্ছি ফটোটিকে। ওকে, তো পিকচার ট্যাপের মধ্যে ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তোমাদের সামনে। অ্যাড ফটো এই অপশানটিতে ক্লিক করে দেবে একবার। তো অ্যাড ফটো এই অপশানটিতে একবার ক্লিক করে দেবে। তো অ্যাড ফটো অপশানটা ক্লিক করে দেওয়ার পরে তোমার গ্যালারিটি এখানে শো করবে সামনে। ওকে, তো গ্যালারি থেকে একটা হোয়াইট কালার পিএনজি অ্যাড করতে হবে, লাইট। ওকে, হোয়াইট কালারের লাইট। তো লাইটটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো পিএনজিটাকে, তো ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো ব্লেন্ড করে দিতে হবে। ওকে, তো ব্লেন্ড করে দেওয়ার পরে স্ক্রিন করে দিতে হবে, সরি গাইস স্ক্রিন করে দিতে হবে। স্ক্রিন করে দেওয়ার পরে তোমার ফটো এইভাবে লাইটটিকে বসিয়ে নিতে হবে যেখানে তোমার ভালো লাগবে। তো এরপর ডাবল করে নিয়ে এখানে সাইডে বাড়িয়ে নিতে হবে, বসিয়ে নিতে হবে। তো ওখান থেকে আবার আমি ডাবল করে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে ডাবল করে নিয়ে এভাবে বসিয়ে নিতে হবে। ওকে, তো বন্ধুরা আমি এখান থেকে এভাবে বসে নিচ্ছি অ্যাডজাস্ট করে, তোমরা দেখে ঠিক করে নেবে। গাইস ভিডিওর কেউ স্কিপ করবেন না, ভিডিওটি মনোযোগ করে দেখতে তখন তোমরাও এরকম এডিট করতে পারো। তো সেভ করার জন্য কী করতে হবে বন্ধুরা, ওপরে সেভের অপশান দেখতে হবে, সেভ করে দেবে, তোমাদের ফটোটি গ্যালারিতে ইজিলি সেভ হয়ে যাবে।